السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমল সম্পর্কে। আমল আল্লাহর কাছে বড় দামি। আমরা সবাই আমল করি। আমরা যারা মুসলমান জাতি আমরা সবাই কম বেশি আমল করে থাকি। তবে আমাদের আমল আল্লাহর কাছে কবুল হয় কিনা এটা তো আমরা গ্যারান্টি দিতে পারবো না। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যদি আমার আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, আমি যত ইবাদত করব তাহলে কোনো লাভ হবে না। আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার একমাত্র শর্ত হলো চারটি যদি গুণ যে বান্দা বান্দির ভিতরে থাকবে ইবাদতের ক্ষেত্রে, তাহলে তার ইবাদত আমল আল্লাহর কাছে কবুল হবে। আমরা ইবাদত করি, রোজা নামাজ যাই করি না কেন, কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না বুকে হাত দিয়ে যে আমার ইবাদত, আমার রোজা, আমার নামাজ, আমার হজ, যাকাত যা কিছু আমল আছে না কেন সব কিছু আল্লাহ কবুল করতেছে, এরকম গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারবো না। তবে হ্যাঁ, নিশ্চিত এতটুকু কোরআন হাদিস দিয়ে যদি আমার ইবাদতের ভিতরে যদি চারটি গুণ থাকে, তাহলে অবশ্যই আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। নিজেকে প্রশ্ন করতে পারবো। যখন আমি নামাজ পড়বো, যদি নামাজের ভিতরে আমি মজা পাই, তাহলে বুঝতে হবে নামাজ আল্লাহর কাছে কবুল হইতেছে। রোজা রাখতেছি, রোজা রাখে আমি অনেক মজা পাইতেছি, আল্লাহ আমার রোজা খালি কবুল করবো, নিজে একটুটুকু অনুভব করা যাবে। দান সদকা হজ করতেছি, আল্লাহ তাআলা কবুল করতেছে, হজ করে আমার নিজের ভিতরে একটা আমল, মানে নিজে আমল করতেছি, অনেক ভালো লাগতেছে নেক কাজ করার কারণে, তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করতেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চার গুণ ওয়ালা আমল আল্লাহর কাছে দামি। মানে আমলের ভিতরে যদি চার গুণ থাকে, চারটি বৈশিষ্ট্য থাকে, তাহলে তার ইবাদত আমল আল্লাহর কাছে কবুল হবে। এক নম্বরে হলো ইলম। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর ও নারীর জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, তার ইলম অর্জন করা তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, রোজার মাসআলা জানা তেমন ফরজ। হজ করা জীবনে হইলে একবার যেমন ফরজ, হজের মাসআলা জানা তেমন ফরজ। এখন কেউ যদি নামাজের মাসআলা না জানে, যদি নামাজ পড়ে, তাহলে তার নামাজ কিভাবে হবে? আগে নামাজ পড়ার আগে নামাজের মাসআলা জানতে হবে, কিভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা আমার নামাজ কবুল করবে। জানার আগে, নামাজ পড়ার আগে ইলম অর্জন করতে হবে। ইলমের দাম আল্লাহর কাছে বড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাকে কেমন ইলম দান করেছেন। আল্লাহর নবী বলেন, আমি হলাম ইলমি দ্বীনের শহর, আর এই শহরের দরওয়াজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কেমন ইলম তাকে আল্লাহ দান করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা মহিলা যাইয়ে বলে, ও পয়গম্বর ওমর, আপনি আমার বিচার করে দেন, আমার পেটে বাচ্চা, আমি জিনাকারী মহিলা। ওমর রাদিয়াল্লাহু আনহু চেষ্টা করে তরবারি বের করছে, তার গর্দান ফালানো, তাকে শেষ করে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে বলে, ভাই ওমর সাবধান, মহিলা দোষ করছে, কিন্তু মহিলার পেটে যে বাচ্চা, তার তো কোনো দোষ নাই, তিনি তো কোনো দোষ করেন নাই। মহিলার পেটে যে বাচ্চা, ওই বাচ্চা দুনিয়াতে বাচ্চা যখন জন্ম হবে, পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে, তারপর নিজের খাওয়া দাওয়া নিজে বসে নিতে পারবে, এই পর্যন্ত লালন পালন করার পর যখন মহিলা আসবে, তখন মহিলার বিচার করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই আলী, তুমি যদি না হইতা, আমি ওমর
অনেক বেশি। আমরা এমন ভাবে ইলম অর্জন করবো, দুনিয়ার লাইনে আমরা ইলম অর্জন করি, শিক্ষাগত অর্জন করি, টাকা পয়সা অর্জন করি, আমাদের মাকসাদ হলো দুনিয়া। যদি আমাদের মাকসাদ থাকে আখিরাত, তাহলে আমাদের ইলম কামিয়াবি দরজায় পৌঁছে দেবে। সংক্ষিপ্ত আকারে ইলমের আলোচনা এবার আসি। 2 নম্বরে হলো বিশুদ্ধ নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকের কাজেই তার আমলের ফলাফল হবে নিয়তগুলোর উপর। বান্দা যখন যেই কাজটার উপর যেমন নিয়ত করবে, সেই কাজটার উপর সে সেরকম বরকত পেয়ে যাবে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ভালো কাজ করি অনেক, কিন্তু আমাদের নিয়তের মধ্যে গড় নেই। আমরা লোক দেখানোর ইবাদত করি। আমি এলাকার সাহেব, আমি যদি নামাজ না পড়ি আমার নেতারা কেমন কি কইবে? আমি এলাকার বিশিষ্ট বড় একজন ব্যবসায়ী, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি ভালো কাজ না করি, আমি যদি সৎ ব্যবসা না করি, তাহলে মানুষ কি বলবে? এই মানুষকে দেখানোর জন্য যতই ইবাদত করি না কেন, কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন অনেক আল্লাহর বান্দারা উঠবে ইবাদত নিয়ে, হজের ঘাটতি, রোজার ঘাটতি, এরকম বিশাল বিশাল আমলের ঘাটতি, কিন্তু কাজ হবে না। কারণ কি? তার কথার ভিতরে, তার চলার ভিতরে, তার আমলের ভিতরে নিয়ে ঠিক করে নাই। আমি নামাজ যদি নাও পড়তে পারি, রোজা যদি নাও রাখতে পারি, তাহলে তো কোনো কাজ হবে না। কারণ মুসলমান হিসাবে নামাজ তো পড়তে হবে। আপনি যদি আল্লাহ নিশান নামাজ নাও পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি, আমরা আমল যদি কমও করতে পারি, বেশি আমল যদি নাও করতে পারি, যদি কম করতে পারি, আর না পারলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এই 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহকে দেখানোর জন্য হয়, রাজি খুশির জন্য হয়, যে আমার মাওলা আমাকে দেখতেছেন, আমি আমার মালিকের জন্য নামাজ পড়তেছি, এই ইখলাস, এই অন্তরে যদি এই নিয়ত থাকে, বিশুদ্ধ নিয়ত, এই বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ তাকে পার করে দেবেন। তাই আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নবীজির যুগে উম্মে কায়েস নামক একজন সাহাবী ছিলেন, মহিলা। উম্মে কায়েস নামক একজন মহিলা ছিলেন। একজন সাহাবী ওই মহিলাকে প্রস্তাব দিলেন বিবাহ। ওই মহিলার বিবাহ প্রত্যাখ্যান করে মদিনায় চলে গেলেন। ওই সাহাবী আবার মদিনায় চলে গেলেন, যাইয়া ওই মহিলাকে বিবাহ করলেন। তার উদ্দেশ্য, তার যাওয়া পাওয়া সব উদ্দেশ্য ছিল ওই মহিলাকে। বান্দা যদি তুমি ইবাদত করো, বান্দা তুমি যদি রোজা, নামাজ, হজ, যাকাত যাই করো না কেন, ইবাদত করো যদি আল্লাহকে পাওয়ার জন্য করো, তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেয়ে যাবে। আর তুমি যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য করে থাকো, তাহলে তুমি দুনিয়া পেয়ে যাবে। তাই আমরা যত ইবাদত করি না কেন, আমরা ইবাদত করব আল্লাহকে দেখানোর জন্য। 4 গুণওয়ালা আমল আল্লাহর কাছে বড় দামি আমল। 1 নম্বরে ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়াত, 3 নম্বরে ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা নামাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে যারা তাদের নিয়তকে, তাদের ধৈর্যের মাধ্যমে তাদের জীবনকে পরিচালনা করবে, তারাই সফলকাম। নামাজে যখন দাঁড়াইলাম, ফজরে যখন হুজুরের লম্বা কেরাত লইলে, তখন মুসল্লিদের টের পাওয়া যায় ধৈর্যের কি খবর। অথচ নবীজি নামাজ পড়িয়া সারা রাত কাটায় দিয়েছেন। আমার নবীজি পয়গম্বর, নবীজি নামাজ পড়ে পড়ে পা ফুলায় লাইছে, পা থেকে রক্ত বাহির হইতেছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, ও উম্মুল মুমিনিন, ও পয়গম্বর, মায়ের নবী, আপনাকে তো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরও কেন আপনি এত কষ্ট করেন? আবার নবী চোখের পানি সারিয়ে দিয়ে বলে, আয়েশা, আমি হলাম পয়গম্বর, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আমি কি তার শুকরিয়া আদায় করতে পারি না? সেই হিসাব
কেমন নবীজি আমরা পাইলাম, সেই নবীর উম্মত আমরা, সেই নবীকে আমরা লিডার হিসাবে মানতে পারলাম না। আজকে আমাদের জীবন চলে যাইতেছে অনর্থক ভাবে, অপচয়ের মাধ্যমে সময় নষ্ট হয়। আমরা যদি রোজা, নামাজ, হজ, যাকাত যাই করি না কেন, যদি আমরা ধৈর্য না ধরতে পারি, যে আমলের ক্ষেত্রে, প্রত্যেক আমলের ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, যারা ধৈর্য ধারণ করছো তোমরা আজকে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ধৈর্যের বয়ান অনেক। সাহাবায়ে কেরামরা যখন নামাজ পড়তেন তখন মরুভূমির পাখিরা তাদের মাথায় আইসা বসে থাকতো, লড়ানো সরনা, মনে হয় খেজুর গাছ পাইছে। আর আমাদের নামাজ আর আমাদের ধৈর্য আর তাদের ধৈর্য, তাদের নবী রাসূলদের ধৈর্য আর আমাদের ধৈর্য কত পার্থক্য। তাই আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। 4 নম্বরে হলো ইখলাস। इखलास की आमाल है जन्नत की हमरा, बरसते तक़वा की हासिल मंद। बंदा তুমি ইবাদত করো, তোমার ইবাদতের ক্ষেত্রে যদি ইখলাস না থাকে তাহলে তোমার ইবাদত আল্লাহর কাছে কিভাবে কবুল হবে? ইখলাস কি জিনিস? ইখলাস কি জিনিস? এটা অন্তরে থাকার জিনিস, এটা দেখার জিনিস নয়। শিক্ষক যদি ছাত্রকে মারার পর ব্যথা কেমন দেখতে, কালা না তিতা না, কতটুকু লম্বা উঁচা না ছোট দেখা যায় না, অনুভব করা যায়। ইখলাস দেখা যায় না, অনুভব করা যায়। সুরান নাম ফিল আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরার নাম, সূরার ভিতরে দেখা যায় সূরার নাম কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। সূরার নাম কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরার নাম লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। কিন্তু আল্লাহ তাআলার কাছে এমন স্পেশাল দুটি সূরা আছে। এই দুটি সূরা হলো সূরাতুল ফাতিহা আর সূরা ইখলাস। এই সূরার ভিতরে, সূরা ইখলাসের ভিতরে সূরা ইখলাস নামটা নাই, সূরা ফাতিহার ভিতরে ফাতিহা শব্দটা নাই। কারণ যেই বান্দা বান্দি এই দুইটা সূরা অনুবাদ করে পড়বে এবং ইখলাসের নিয়তে পড়বে, সে সরাসরি আমার মাওলার সাথে কথা বলবে। আমি যে বিষয় নিয়ে আলোচনা করলাম, আমল আমরা করব, যদি আমাদের আমল কবুল না হয় তাহলে আমাদের জীবন তো বরবাদ। হায় হায়, অনেক সময় অনেকে কাজ করে, ভুল করে। হায়, তুমি কি কাজ করছো? তুমি যদি সবই ভুল করছো, তারপর নিজে নিজে আসছে, এত কষ্ট শ্রম ব্যয় করেছি কিন্তু সফলতা আসে নাই, অনেক কষ্ট লাগে। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত করি না কেন? যদি আমাদের নামাজ, হজ, যাকাত যদি আল্লাহর কাছে কবুল না হয় তাহলে হায় হায় জিন্দেগি আফসোস করতে হবে। তাই আমি আপনাদেরকে বলি যে এই 4 গুণওয়ালা আমল, মানে 4 গুণ থাকতে হবে। যদি আমরা আমল করি তাহলে আল্লাহর কাছে কবুল হবে, নিজে নিজে অনুভব করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।